জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল। জিলহজের 20 দিন আর রবিউল আউয়ালের 12 দিন, 20 আর 12 32 দিন, আর মাঝখানে 2 মাস, সকলটাই মিলে আর 3 মাস বাদে আবু বকর সিদ্দিকর কলবর মাঝে বাসি গেছে, আমার নবী বিদায় নিবা গিয়া নিয়ামতর বড় নিয়ামত আল্লাহ পুরা করি লাইছ। তাইলে আল্লাহ নিয়ামত দিছেন, ভুয়া দিছেন, বুড়ি দিছেন, গাড়ি দিছেন, বাড়ি দিছেন, সব তা দিছেন, ইমান দিছেন, আর এটা বড় নিয়ামত। কিন্তু এর চাইতে বড় নিয়ামত উম্মতর লাগি তার নবী, কারণ যে নিয়ামতের কারণে সব নিয়ামত আল্লাহ সৃষ্টি করছেন। আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর হকতনে নিয়ামত পাইলে নিয়ামতের আলোচনা করিও। আলোচনা করলে কি তো হইব? আল্লাহ যে নিয়ামত যে আল্লাহ দিছেন আল্লাহ খুশ হইবা, মাতিন না? হ্যাঁ, আপনি সাব কিবলার কাছে গেছেন, গিয়া খুব ব্যস্ততার মাঝে, খুব পরিশানির মাঝে আপনি গেছেন, সাবরে গিয়া বলছেন সাব আমার তো অসুবিধা। সাবে আপনারে ফু দিছেন না পানি ভরা দিছেন, কমি গেছে। আপনি সাব সাথে এজনটা ভাইয়া কইলা সাব কিতা কইতাম, আমার সাবর গেছে গেছিলাম ও খামে, লগে লগে আল্লাহ মায়া করছেন, খুশ হইবে না বেজারিব? খুশ হইবা। বাবাই যে খেদমত করিয়া গেছেন এটা মানুষের মুখে এখনো আছে, কথা ঠিক নিনে না? আপনার ভুয়া বিদেশ গিয়াও আর বাপ ছাড়া আর কোনো ফয়সালা নাই যে তা করেন। আপনি মানুষটাই গপ করেন আল্লাহ আমার ভুয়া দিসলা, মানুষের ভুয়াইতে অত উল্টাপাল্টা করেন, বেটির কথা শুনুন। আমার ভুয়ায় আমার কথা চলা ভাড়া মারে না মাথকা। এই কথা যখন আপনি কইবা, ফুয়ার লগর ভুয়া যদি আপনার বাড়িতে আইন আর আপনি কেন গফন বলে আমার ভুয়ার বা জানো তো তুমি আমার কথা উল্টাই না, ও ভুয়া গিয়া যদি আপনার ভুয়ার কাছে কইন বলে তোমার বাপে কইছেন, তোমার বড় তারিফ করছেন, কইছেন তুমি তার কথা ছাড়া ভাড়া মারো না, আপনার ভুয়া খুশ হইবে না বেচারিবে? যে আল্লাহ নিয়ামত পাঠাইছেন, এই আল্লাহ যদি হুনন টান দেওয়া নিয়ামতের আলোচনা বন্ধায় করে, আল্লাহ খুশ হইবা না বেজার হইবা? আল্লাহরে খুশ করার সবচাইতে বড় জরিয়া হইল আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর এক এক নিয়ামতের শুকরিয়া আদায় করার এক একটা পদ্ধতি। আল্লাহ তান হাবিবরে নিয়ামত বানাইয়া পাঠাইছেন, কাজে কথায় সদা সর্বদা যদি আমরা নবীজির আলোচনা করি, নবীর অনুসরণ করি, নবীর সুন্নত মানিয়া চলি, নবী তা পছন্দ করছেন তারে পছন্দ করি, নবী যারারে পছন্দ করছেন যারারে পছন্দ করেন না। এমনকি একটা পাহাড়, যার নাম হইল উহুদ পাহাড়, আমার রাসূলুল্লাহ উহুদ পাহাড়ে মহব্বত করতা। আপনি কোন পাত্তর না যে আমার নবী এই পাহাড়ে মায়া করেন। আমি যখন আরব যাইমু, মদিনা শরীফ যাইমু, আমি উহুদ পাহাড় গিয়া দেখমু, চাইমু, সেনে আমার নবী উহুদ পাহাড়ে মায়া করছেন। আপনি এই কথা দিলে লইয়া গেলে উহুদ পাহাড় তো আপনার চোখ করাইতে পারতেন না, কারণ আমার নবী এইটারে মায়া করছেন লাগি আপনি মহব্বতের নজরে চাইবা। হ্যাঁ, আপনি চামড়ার চোখ দিয়ে চাইলে কইবা এই পাত্তর আগুন গরম বা খেয়ে চাইতো বা, কিন্তু দিলর চোখ দিয়ে চাইন, মহব্বতের নজরে চাইতে দেখবা এটা পাত্তরের পাহাড় নাই, এটা আমার নবীর মহব্বতের চিজ। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা